জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জাট ও সাওয়ার নিয়ে। ঠিক আছে, বা জাট ও সাওয়ার বলতে কি বোঝায় বা জাট ও সাওয়ার কি। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, জাট ও সাওয়ার কি, এক্ষেত্রে বলা যায় যে মানসবদার পদের সঙ্গে জাট ও সাওয়ার নামে দুটি পদের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, তো আকবরের সময়কালে যে মানসবদারি প্রথা প্রচলন হয়েছিল বা প্রচলন ছিল, সেই মানসবদারি প্রথার সঙ্গে দুটো নতুন পদ যোগ করা হয় এই আকবরের সময়কালে। সেই দুটো নতুন পদ কি, জাট আর কি সাওয়ার। ঠিক আছে, তো এর অর্থ নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু প্রবল মত পার্থক্য রয়েছে। জাট কি, সাওয়ার কি। ঠিক আছে, এই যে দুটো পদ, এই দুটো পদের মিনিং বা অর্থ নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু প্রবল মতভেদ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে জাট হলো মানসবদারদের ব্যক্তিগত পদমর্যাদা ও তার প্রাপ্ত বেতনের পরিচায়ক। যে মানসবদারি প্রথার প্রচলন ছিল, সেই মানসবদারি প্রথায় আকবরের সময়কালে যে দুটো নতুন পদ যোগ করা হয়, জাট ও সাওয়ার, সেই জাট বলতে কাদের বোঝানো হতো? জাট বলতে বোঝানো হতো একজন মানসবদারকে। ঠিক আছে, একজন মানসবদারের যে তার যে পদমর্যাদা, তিনি যে পদে আসীন রয়েছেন সেই পদকে, এবং তিনি তার যে বেতন, তার বেতনের পরিচায়ককে বলা হতো কি, জাট। ঠিক আছে, তো একজন মানসবদার তিনি কোন পদে আসীন রয়েছেন, ঠিক আছে, বা তার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কি, এবং তার যে বেতনের পরিচায়ক, এই যে তার র্যাঙ্ক এবং তার বেতনের পরিচায়ককে বলা হতো কি, জাট। আবার সাওয়ার কি, সাওয়ার হলো যে মানসবদারদের অধীনস্থ সেনার সংখ্যার পরিচায়ক। ঠিক আছে, অর্থাৎ একজন মানসবদার তিনি যে পদে আসীন রয়েছেন, অর্থাৎ তিনি তার যে জাট, তার যে পদের নাম, সেই পদের নাম কি, জাট। তো তিনি তার পদমর্যাদা অনুযায়ী যে পরিমাণ সেনা রাখার তার যে দায়িত্ব, সেই সেনা বা সেই সেনার সংখ্যার যে পরিচায়ক, ঠিক আছে, সেই সেনার সংখ্যার পরিচায়ককে বলা হতো কি, সাওয়ার। ঠিক আছে, তো জাট বলতে কি বোঝানো হয়? জাট বলতে বোঝানো হয় যে মানসবদারের পদমর্যাদা এবং তার হলো হচ্ছে যে প্রাপ্ত বেতনের পরিচয়। তিনি যে পদে আসীন রয়েছেন সেই পদ অনুযায়ী তার হলো হচ্ছে যে বেতন কি রকম রয়েছে, তার বেতনের পরিচয় হলো জাট। এবং তিনি যেই পদে আসীন রয়েছেন, ঠিক আছে, তিনি সেই পদ অনুযায়ী তার কি পরিমাণ সেনা রাখার দায়িত্ব, সেই সেনা রাখার যে সেই সেনার যে সংখ্যা, সেই সেনার সংখ্যার আবার পরিচয়কে বলা হতো কি, সাওয়ার। ঠিক আছে, অর্থাৎ জাট বলতে মানসবদারের পদমর্যাদাকে বলা হতো এবং সাওয়ার বলতে তার অধীনস্থ যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সংখ্যাকে বোঝানো হতো। তাহলে এই গেল জাট ও সাওয়ার মানে কি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে মানসবদাররা যে পরিমাণ সেনা রাখার কথা ছিল তারা তা রাখতো না। এই জন্য আকবর তার রাজত্বকালের 40তম বর্ষে জাট ও সাওয়ার নামে দুটি পদ চালু করেন। ঠিক আছে, এখানে সাওয়ার হবে, জাট ও সাওয়ার নামে দুটি এই যে পদ, এই পদের কিন্তু চালু করেন। ঠিক আছে, তো মানসবদাররা যে পরিমাণ তাদের হলো যে সেনা রাখার দায়িত্ব, তারা সেই পরিমাণে সেনা রাখতো না, যার ফলে সম্রাটের অসুবিধা হতো। এই জন্য আকবর কি করেছিলেন, তার রাজত্বকালে 40তম বর্ষে এই মানসবদারি প্রথার সঙ্গে দুটো নতুন পদ যোগ করে দেয়। সেই দুটো নতুন পদ হলো জাট ও সাওয়ার। তাহলে এইভাবে বোঝা যাবে যে একজন মানসবদার তিনি যে পদে আসীন রয়েছেন তার পদ অনুযায়ী তাকে কি পরিমাণ সেনা রাখার উচিত, তো সেই পরিমাণ তিনি সেনা রাখছেন কিনা তার কিন্তু যে খবর, তা কিন্তু সম্রাট তার থেকে বুঝতে পারতেন। এজন্যই তিনি এই দুটো পদের কি করেন, চালু করেন। তো এরপরে বলা হয়েছে যে যে মানসবদাররা তার জাট মর্যাদার সমান সংখ্যক সাওয়ার রাখতেন তিনি ছিলেন প্রথম শ্রেণীভুক্ত। ঠিক আছে, অর্থাৎ যে তার ডিউটি একদম সম্পূর্ণভাবে ফুলফিল করত তিনি হতেন প্রথম শ্রেণীভুক্ত। অর্থাৎ একজন মানসবদার তিনি যে পদে আসীন রয়েছেন সেই পদ অনুযায়ী তাকে যে পরিমাণ সাওয়ার রাখা উচিত, তিনি যদি সেই পরিমাণের সাওয়ার রাখেন তাহলে তিনি প্রথম শ্রেণীভুক্ত হতেন। আবার বলা হয়েছে যে যিনি
অর্ধেক বা তার বেশি সাওয়ার রাখতেন তিনি ছিলেন দ্বিতীয় শ্রেণীভুক্ত। অর্থাৎ একজন মানসবদার তাকে যে পরিমাণ তার পদ অনুযায়ী যে পরিমাণ সাওয়ার রাখা তার দায়িত্ব তা থেকে তিনি অর্ধেক রাখতেন বা অর্ধেকের চেয়ে একটু বেশি রাখতেন, তিনি দ্বিতীয় শ্রেণীভুক্ত হতেন। আবার বলা হয়েছে যে যিনি জাত মর্যাদার অর্ধেকের কম রাখতেন সাওয়ার রাখতেন তিনি ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত। তো একজন মানসবদারের তার পদমর্যাদা অনুযায়ী যে পরিমাণ সাওয়ার রাখা উচিত সেই পরিমাণ সাওয়ার না রেখে তিনি অর্ধেকেরও কম রাখতেন, তারা আবার হতো তৃতীয় শ্রেণীভুক্ত। সুতরাং এক্ষেত্রে বলা হয়েছে যে জাট হলো একজন মানসবদারের ব্যক্তিগত পদমর্যাদা এবং তার বেতনের পরিচয়, অর্থাৎ তিনি কোন পদে আসীন রয়েছেন সেই পদ অনুযায়ী তার বেতন কি রকম সেই পদমর্যাদা বা র্যাঙ্ক পজিশন বলা হয়েছে এই জাট, ঠিক আছে। এবং সাওয়ার কি তার পদমর্যাদা অনুযায়ী বা তার র্যাঙ্ক অনুযায়ী তাকে কি পরিমাণ সাওয়ার রাখা উচিত তা হলো হচ্ছে যে বা সেনা রাখার দায়িত্ব তার রয়েছে, তা হলো তার যে সেনার সংখ্যার পরিচয় তা হলো সাওয়ার। তো স্টুডেন্টস এই ছিল আজকে আমরা জাট ও সাওয়ার নিয়ে আলোচনা। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো স্টুডেন্টস আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।